একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, একটি গ্লাস পানির ফলে বাইজিদের কুলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে, যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়। যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। হামদুলিমান কদ্দার খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء. رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর। গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে থাকো বুড়ো আদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কোনো কাউর দরবারে যায় ইবাদত করবা না। আমি আল্লাহ তাআলা বড় আদর করে মায়া করে মহব্বত করে বান্দা তোমাকে বানাইলাম। এত সুন্দর করে বান্দা আমি তোমাকে বানাইলাম, এত সুন্দর করে আর কোনো মাখলুককে আমি বানাই নাই। তোমাকে বড় আদর করে মহব্বত করে এত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বান্দা সবচেয়ে সুন্দর করে আমি তোমাকে বড় আদর করে মায়া করে মহব্বত করে বানাইলাম। ও বান্দা আমি জানি তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ও জিন জাতি, ও মানুষ জাতি, তোমাদেরকে একমাত্র আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তোমরা আমার ইবাদত করবা, গায়রুল্লাহর কদমে সিজদা করবা না, আমার ইবাদত করবা। বড় আশা নিয়ে আমি তোমাদেরকে বানাইছি। মাজারে যায় সিজদা করবা না, কোনো পীরের দরবারে যায় সিজদা করবা না। একমাত্র চাইবা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কুদরতি কদমে বান্দা তুমি সিজদা করবা। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করছে। ও বান্দা তুমি আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। বান্দা তুমি আল্লাহ তাআলার যখন ইবাদত করো, তোমার ইবাদত দেখে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, ও ফেরেশতার দল, তোমরাই তো বলেছো মানুষ জাতিকে সৃষ্টি করার দরকার নাই, তারা দুনিয়াতে হাঙ্গামা দাঙ্গামা শোরগোল করবে, মারামারি করবে, কাটাকাটি করবে। এই জাতি
সৃষ্টি করা আল্লাহ আপনার দরকার নাই। আমরাই তো ভালো ছিলাম, আমরা কোনোদিন হানাহানি মারামারি কাটাকাটি করি না, সকল সর্বদা একমাত্র তোমার ইবাদতের ভিতরে ডুবে থাকি। আমরাই তোমার ইবাদতের জন্য যথেষ্ট, আর কোন মাখলুক মানুষ জাতিকে বানানোর আর কোনো প্রয়োজন নাই। আমরাই আপনার সমস্ত প্রশংসাগুলো আদায় করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মানুষ আমি কেন বানাবো? ও ফেরেশতারা, আমি জানি, কিন্তু তোমরা তা জানো না। তারা হাঙ্গামা দাঙ্গামা করবে, এটা শয়তানের দোকায় তারা করবে, তারা নিজের ইচ্ছায় করবে না। শয়তানের দোকায় তারা চুরি করবে, শয়তানের দোকায় তারা ডাকাতি করবে, শয়তানের দোকায় আরেকজনের সাথে জেনা করবে, শয়তানের দোকায় সমস্ত অন্যায় কাজগুলা করবে, আরেকজনের মাথায় বাড়ি দিবে, আরেকজনকে কতল করবে, আরেকজনকে হত্যা করবে, কিন্তু তারা নিজের কোনো ইচ্ছায় তারা করবে না। আর যে সমস্ত বান্দাগুলা শয়তানের এই বড় ধোঁকা থেকে বাঁচতে পারবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখেছি। আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। শয়তান তো আমাদের পিছনে লেগে আছে, এই শয়তানের ধোঁকা থেকে আমি আপনি বাঁচতে পারি না। এই শয়তান বড় দুশমন। আমাদের শিরায় উপশিরায় যেভাবে রক্ত চলাচল করে, শয়তান কিন্তু আমাদের সাথে এইভাবে চলাচল করে। শয়তান আমার জীবনে কোনোদিন বন্ধু হতে পারে না। শয়তান আমার জহের বাইরের দুশমন। এই শয়তানের পিছনে যারা পড়ছে তারা সফল কাম হতে পারে নাই। শয়তানের ধোঁকা থেকে যারা বাঁচতে পারছে তারা আজ সফল কাম। পূর্বেও যারা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারছে তারা সফল কাম হয়ে গেছে। সামনের দিকে যারা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারবে তারাও কিন্তু সফল কাম হয়ে যাবে। শয়তানের ধোঁকা থেকে বাঁচবো তো। এই যে আমাদেরকে এখন অনেক শয়তানে ধোঁকা দিয়ে রাখছে, এখন পর্যন্ত মাহফিলের জায়গাতে আসতে পারি নাই, কারণ শয়তান বলতেছে আরে যাস না, ওখানে গেলে ওটা মকবুল জায়গা, গেলে গুনাহ মাফ হয়ে যাবে। শয়তানের কাজ হলো বান্দাকে গুনাহ সহ জাহান্নামের ভিতরে ঢুকাবে। কাল কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে মানুষগুলা চলে যাবে, যারা জাহান্নামী, আল্লাহ তাআলা যখন জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবেন, ওই শয়তান মিস্টার সেখানে দাঁড়িয়ে বলবে, যারা জাহান্নামী তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরা আমার প্রিয় মানুষ, তোমরা আমার দোস্ত, কারণ আমার কথায় তোমরা চলেছো। আর যারা আমার বিরোধিতা করছে, আল্লাহর নবীরা হলো আমার দুশমন, যারা নবীর কথাই চলছে তারা দুশমন, আলেম ওলামা হলো আমার দুশমন। কিন্তু যারা আমার কথায় চলছে, আলেম ওলামার কথায় যারা চলে নাই, নবীদের কথায় যারা চলে নাই, ওলামায়ে কেরামদের কথায় যারা চলে নাই, তারা তোমরাই হলো আমার দোস্ত। তোমাদেরকে সাথে নিয়ে আমি এখানে থাকবো। শয়তান জাহান্নামের ভিতরে এরকম বক্তব্য দেব, আপনাকে চাইতেছে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তানের ধোঁকায় চলবো নাকি এখন তাড়াতাড়ি করে মাহফিলের জায়গাতে চলে আসবো? শয়তান তো ধোঁকা দিয়ে রাখছে, আরে যাইস না, সেখানে গেলে গুনাহ মাফ হবে, যাওয়ার দরকার নেই, এখন ভালো লাগে না, আর একটু পরে যাইস, ঠিক না? এগুলা শয়তানের ধোঁকা, এটা বুঝতে হবে। যারা আল্লাহওয়ালা নেক বান্দা তারা কিন্তু বুঝতে পারে, তারা এই শয়তানের ধোঁকাকে উপেক্ষা করে তারা চলে আসে। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে বলে আপনারা এখানে বসতে পেরেছেন। আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেখ, আপনাদের পিতা মাতার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেও, কামায় রোজগারে আল্লাহ তাআলা বরকত দান করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের সম্মুখে আমি কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছে একমাত্র তারই ইবাদত করার জন্য। ওয়াবিল ওয়ালিদাইন
ইহসানা। আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার পরে বলছে, ও দুনিয়ার মানুষ, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তুমি তোমার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলার ইবাদত করার পর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, এটার নাম হলো ইবাদত। এই আয়াতটার ভিতরে যদি আমি আপনি লক্ষ্য করি, তাহলে আমরা সূক্ষ্ম তিনটা জিনিস বুঝতে পারবো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের কথা বলার পর, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলার ইবাদতের পরে কিন্তু এই কথাটা বলছেন। তারপরে আল্লাহ তাআলা ওয়াবিল ওয়ালিদাইন পিতা মাতার কথাটা ইহসান শব্দের আগে ব্যবহার করেছেন, ইহসান শব্দটা পরে এনেছেন। তারপরে তৃতীয় আরেকটা লক্ষণীয় বিষয়, ইহসান শব্দটা হলো আরবি ভাষার নাকেরা শব্দ। এই শব্দ মানে অনির্দিষ্ট। এই শব্দের মাধ্যমে এমন একটা অর্থ হয় যে পিতা মাতার সাথে পূর্ণাঙ্গ শব্দ ব্যবহার করতে হবে। অল্প স্বল্প শব্দ ব্যবহার করলে চলবে না, পূর্ণাঙ্গ শব্দ ব্যবহার করতে হবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান শব্দটার আগে আল্লাহ তাআলা ওয়ালিদাইন শব্দ এনেছেন। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছেন, দুনিয়ার বুকে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদত করবা, আল্লাহর ইবাদত করার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করা, এটা হলো সবচেয়ে গুরুত্ব। আল্লাহর ইবাদত সবচেয়ে গুরুত্ব, তারপরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা তারপরে গুরুত্ব। আল্লাহর ইবাদত করার পর পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এটার নাম ইবাদত। ও বান্দা, তুমি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করো? আল্লাহ তাআলা বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানের দল, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা মাতার একজন, মা হোক বা বাবা হোক, তোমার জীবদ্দশায় যদি বেঁচে থাকে, অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বেঁচে থাকে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটি পর্যন্ত বলো না, ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করো, তাদের সাথে সম্মানের সহিত কথা বলো, সম্মান সূচক শব্দ দিয়ে তাদের সামনে কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও সন্তানের দল, ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, ভালোবাসার সাথে নম্রভাবে তোমার মাথা নত করে দাও। তোমার পিতা মাতার সম্মুখে তুমি নতশির হয়ে যাও, নতশির হয়ে যাও ভালোবাসার সাথে নম্রভাবে। ওয়াকফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা সন্তানদেরকে ডাক দিয়ে বলে, হে দুনিয়ার সন্তান, তুমি তোমার পিতা মাতার জন্য দোয়া করো, হে মালিক, আমার পিতা মাতার উপরে তুমি দয়া করো, দয়া করো। যেমনই ভাবে ছোটকালে আমার পিতা মাতা আমাকে অনেক বড় কষ্ট করে লালন পালন করেছি, যেভাবে ছোটকালে আমি সন্তানকে আমার মা, আমার
বাবা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, ও মালিক ঠিক ওইভাবে তাদের উপরে দয়া করো, দয়া করো। এই দোয়াটা তোমার পিতা মাতার জন্য করো। আল্লাহ তাআলা বলেন, وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا। ও সন্তান, তোমার অগোচরে এমন যদি হয়ে যায় তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছো, তোমার ইচ্ছা ছিল না খারাপ ব্যবহার করতে, কিন্তু তারপরে তোমার অনিচ্ছায় তোমার পিতা মাতার সাথে খারাপ ব্যবহার হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমার পিতা মাতার কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ তাআলা তোমার যেই অবাধ্যতা তোমার পিতা মাতার সাথে হয়েছে, মহান আল্লাহ তাআলা খুশি হইয়া তা ক্ষমা করে দিবি। অনিচ্ছায় সন্তানের ইচ্ছা ছিল না পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, অনিচ্ছায় হয়ে যায় না? মানুষের ভুল ত্রুটি হয় কি হয় না? ভুলে যদি কেউ মাতা পিতার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহ তাআলা দরজা রাখছেন, বান্দা তুই ক্ষমা চাবি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে তুমি। আর যদি ইচ্ছা করে করস তাহলে জীবনে তোর ক্ষমা হবে না, তোর পিতা মাতা যদি তোকে না মাফ করে। তাহলে ইম্পর্টেন্ট একটা ব্যাপার কিনা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার প্রতি দায়িত্বশীল হওয়া একটা ইম্পর্টেন্ট ব্যাপার কিনা? আল্লাহ তাআলার ইবাদত করার পরেই কিন্তু এই স্থানটা পাবে। এখানে যদি দুইটা চেয়ার রাখা হয়, একটা চেয়ারের ভিতরে যদি প্রধানমন্ত্রী বসে আর একটা চেয়ারের ভিতরে যেই ব্যক্তি বসবে, তাহলে আমি আপনি দেখলে মনে করব যে প্রধানমন্ত্রীর পরে যার চেয়ারটা রয়েছে, এই চেয়ারের উপরে যিনি বসেছে, প্রধানমন্ত্রীর পরে সম্মানটাই হলো তার। পিতা মাতার চেয়ার আল্লাহ তাআলার চেয়ারের পরই রাখা হয়েছে, আল্লাহ রসুলের চেয়ারের পরে পিতা মাতার চেয়ার। তার মানে আল্লাহ রসুলের ইবাদতের পরে, আল্লাহ রসুলকে খুশি করার পরে পিতা মাতাকে খুশি করতে হবে। বান্দা আল্লাহকে খুশি করলেই শুধু চলবে না, তুমি আল্লাহর ইবাদত করো, বড় ইবাদত করো। তুমি এমন অবস্থা হয়েছে ইবাদত করতে করতে তুমি মসজিদ থেকে বের হও না, তুমি তাবলীগ করতে করতে মাথার ভিতরে তোমার কপালের ভিতরে দাগ হয়ে গেছে, তুমি সেজদা করতে করতে তোমার কপালে দাগ হয়ে গেছে, মগর তোমার পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করো না, তোমার পিতা মাতা তোমার উপরে অসন্তুষ্ট। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুই যদি বাইতুল মুকাররমের খতিব হও, শুধু বাইতুল মুকাররম কেন, তুই যদি বাইতুল মুকাদ্দাসের খতিব হস, যদি শুধু বাইতুল মুকাদ্দাস কেন, তুই যদি বাইতুল্লাহরও যদি খতিব হও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিবে না। পিতা মাতাকে আগে সন্তুষ্ট করো, আল্লাহর ইবাদত করো, কথা ঠিক, আল্লাহর ইবাদত তো করতেই হবে এক নাম্বার। দুই নাম্বার হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, পিতা মাতার প্রতি দায়িত্বশীল হও, পিতা মাতার কি কি লাগে সেই খোঁজ খবর নাও, তাহলে তুমি জান্নাতের চিন্তা করো। না হলে শুধু আল্লাহর ইবাদতই করবা, পিতা মাতার কোনো খোঁজ খবর নিবা না, পিতা মাতা ডাস্টবিনে পড়ে থাকবে, তারা খাবার পাবে না, কাপড় চোপড় কিছু পাবে না, তুমি জান্নাতের চিন্তা কখনো তুমি করতে পারো না, কথা ঠিক কিনা চিল্লে বলে। এরকম সন্তান আপনাকে দেশে মনে নাই? আছে আছে, হ্যাঁ, 10 তলা 20 তলা বিল্ডিং এর ভিতরে থাকে, মা ওই দেশ গ্রামে শীতের ভিতরে সিরা বিরা যে খেতাগুলা আছে, কাটাগুলা, এগুলা গায়ে দিয়ে দিন কাটায় আর কান্নাকাটি করে চোখের পানি পড়ে। ও সন্তান, তুমি জীবনে কোনোদিন শান্তিতে থাকতে পারবি না, তোর কপালে ভোগ আছে, তোর পিতা মাতাকে সন্তুষ্ট কর। তোর জীবন যদি তুই সাকসেস করতে চাস, সফলতা যদি তুই অর্জন করতে চাস, মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ও আল্লাহ, আমি এমন একজন মানুষ দেখতে চাই যে জান্নাতের ভিতরে আমার সাথে হবে, যে জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে, এমন একজন মানুষকে আমি দেখতে চাই। সে কোন জায়গাতে আছে একটু আমাকে খোঁজ খবর জানাও। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, হে পয়গম্বর মুসা, তুমি অমুক শহরে যাইবা, অমুক বাজারে যাইবা,
সেখানে দেখবে একজন কসাই গোশত বিক্রি করে, তার চেহারাটা এমন হবে এমন হবে। তুমি সেখানে যাও, সেখানে গেলে তুমি তাকে দেখতে পাবা, জান্নাতের ভিতরে সে তোমার সঙ্গের সাথে হবে। এ ভাই বললা দি ভাঙিয়ে দিতেছে রিভাব ঠিক করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে পয়গম্বর মুসা, তুমি অমুক শহরে যাইবা, অমুক শহরে যাইবা, সেখানে যায় দেখবা তার চেহারাটা এমন, তার সাথে তুমি কথা বলবা, সে হবে জান্নাতে তোমার সঙ্গের সাথী। পয়গম্বর মুসা সকাল বেলা যখন হলো, পয়গম্বর মুসা এবার ওই লোকটাকে খোঁজার জন্য ওই শহরের উদ্দেশ্যে রওনা করেছে। চলতেছে 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 চলতে চলতে অনেকক্ষণ হয়ে গেছে। সে বাজার পর্যন্ত পৌঁছলেন, যা দেখতেছে ওই লোকটা গোশত বিক্রি করতেছে, ওই কসাই গোশত বিক্রি করে। পয়গম্বর মুসা কোনো পরিচয় দেয় না, দূরে দাঁড়িয়ে আছে। পয়গম্বর মুসা দূরে দাঁড়িয়ে থাইকা দেখতেছে লোকটা কি করে। যখন সন্ধ্যা বেলা হয়ে গেল, লোকটার গোশত বিক্রি করা শেষ হয়ে গেছে। এবার একটা থলের ভিতরে ওই কসাই ব্যক্তি কিছু গোশত ঢুকিয়ে নিয়েছে, বাড়ির উদ্দেশ্যে রওনা করবে। এমন সময় পয়গম্বর মুসা যায়া ওই কসাইকে বলতেছে, কসাই ভাই, তোমার ঘরে আজকে আমাকে মেহমান হিসেবে রাখবানি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই ব্যক্তি বলতেছে, আপনি আমার সাথে তাহলে চলেন, আমার বাড়িতে চলেন, আপনি আজকে আমার ঘরের মেহমান হয়ে যাবেন। পয়গম্বর মুসা ওই কসাইয়ের সাথে রওনা করলেন। কসাইয়ের সাথে চলতে চলতে ওই কসাই ব্যক্তির বাড়িতে চলে যায়। বাড়িতে যায় কসাই কি কি করতেছে সব কিছু দেখতেছে। দেখলেন কসাই সেই গোশতগুলো নামাইলো, গোশতগুলো সুন্দর করে ধুইয়া সুন্দর করে এই গোশতগুলি পাক করলো। পাক করার পর প্যারাকের থেকে একটা ব্যাগ নামাইয়া, এই ব্যাগের ভিতরে জীর্ণ শীর্ণ একজন বৃদ্ধ মানুষ কবুতরের বাচ্চার মতন হয়ে গেছে। অসুস্থতার কারণে, বৃদ্ধের কারণে ওই কসাইয়ের মা অবস্থা এমন হয়ে গেছে যে দেখতে কবুতরের বাচ্চার মতন দেখা যায়। তাকে নামাইলো, নামানোর পর তার কাপড়গুলি সুন্দর করে ধুয়ে দিল। তাকে যতটুকু প্রয়োজন তাকে গোশতের ঝোল খাওয়াই দিল, চামিচের মাধ্যমে তাকে গোশতের ঝোল খাওয়াই দিল। গোশতের ঝোল এবার পেট পূর্ণ করে খাওয়াইয়া ওই কসাই ব্যক্তি আবার সুন্দর করে তার শরীরের ভিতরে কাপড় চোপড় পরায়া আবার সেই ব্যাগটার ভিতরে ঢুকায় আবার ফেরাকের সাথে আটকে রাখছে। ওই মহিলা, বৃদ্ধ মহিলা, বৃদ্ধ হতে হতে কবুতরের বাচ্চার মতন হয়ে গেছে। এবার মুখ নাড়িয়ে নাড়িয়ে অস্পষ্ট ভাষায় যেন কি জানি পড়লো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওই মুসা, পয়গম্বর ডাক দিয়ে বলে, মহিলা যে কি পড়লো আমি কিন্তু বুঝতে পারলাম, আর কেউ বুঝতে পারে নাই। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, ওই মহিলা এরকম একটা দোয়া করছে সন্তানের জন্য, বলতেছে, আল্লাহ আমার এই সন্তানটা কি মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। মার দোয়া কিন্তু কবুল। আল্লাহ তাআলা দরবারে মার দোয়া বড় কবুল। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার কসাইকে পরিচয় দেয়, হে কসাই, তোমার মা কি দোয়া করেছে তুমি কি জানো? কয়, না না না, আমি কিন্তু জানি না। কয়, তোমার মা দোয়া করেছে, আল্লাহ
আমার সন্তান আমার এত খোঁজ খবর নেয়, আমার দেখাশোনা করে, আমার খেদমত করে, আমার কাপড় চোপড় ধোয়ে দেয়, আমাকে খাবার খাওয়ায়, এত বড় কষ্ট করি। সন্তান সারাদিন কাজ করার পর সন্তান আমার জন্য এত বড় কষ্ট করে। আল্লাহ এই সন্তানটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তুমি জান্নাত দিও। আমি তো বুঝতে পারলাম তোমার মা তোমার জন্য কি দোয়া করছে। এবার কসাইকে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও কসাই ভাই, তুমি কি জানো আমি কে? আমি হইলাম সেই মুসা। আমার পরিচয় তুমি নিয়ে যাও। আমি হইলাম সেই মুসা, যেই মুসার কথা তোমার মা বলছে। আমি হইলাম সেই মুসা, আমার সাথেই তুমি জান্নাতের ভিতরে থাকতে পারবা। আচ্ছা বলেন তো, এই কসাই ব্যক্তি জান্নাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে থাকবে কিসের কারণে থাকবে বলেন? মার সেবা করার কারণে। কার সেবা করছে? মার সেবা করার কারণে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে থাকবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যেই লোকটা থাকবে ওই মার সেবাকারী কসাই ব্যক্তি জান্নাতে থাকবে।